আসসালামু আলাইকুম ইউসফের পক্ষ থেকে আমি হাবিব সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন একটা এপিসোডে চলে আসলাম। আজকের ভিডিওতে দেখাবো ল্যান্ডিং পেজ তৈরি করা। আসলে আমরা যারা গুগল অ্যাডস, বিং অ্যাডস বা ফেসবুক একটা ক্যাম্পেইন রান করি, কিন্তু লিঙ্কের কারণে অ্যাড রান হয় না। বা আমরা যদি একটি স্পাই টুলস দেখি, ফেসবুকের অ্যাড লাইব্রেরি স্পাই টুলস, তো সেখানে আমি এখানে রোবলক্স লিখে সার্চ করেছি। দেখেন আমাদের মতো যারা বিভিন্ন অ্যাড দিচ্ছে তারা কিন্তু দেখেন লিঙ্কফ্লাই থেকে শুরু করে এরকম বিভিন্ন মেথড অ্যাপ্লাই করে করে তারা অ্যাডগুলো রান করছে। তো সেক্ষেত্রে আমরা যদি অ্যাড দিতে চাই, তো সেক্ষেত্রে আমাদের অ্যাড অনেক সময় আমাদের ওয়েবসাইট, আমাদের মার্কেট প্লেস থেকে যে লিঙ্কগুলো প্রোভাইড করা হয়, ডিরেক্টলি এই লিঙ্কগুলো ব্যবহার করলে অ্যাডগুলো চলে না, লিঙ্কের প্রবলেম দেখায়, ভাইরাস প্রবলেম, বিভিন্ন ধরনের প্রবলেম দেখায়। তো এই সকল প্রবলেমগুলো সলভ করে আমরা যদি অ্যাড রান করতে যাই, তাহলে আমাদেরকে instabio.cc অথবা Linkfly.to এই ধরনের ল্যান্ডিং পেজ ব্যবহার করতে হয়। তো আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছি instabio.cc-র উপরে, তো আপনারা ভিডিও দেখতে পারেন। এছাড়া আজকে দেখাবো হচ্ছে যে কীভাবে আপনারা লিঙ্কফ্লাই ব্যবহার করে এই ধরনের ল্যান্ডিং পেজ বানাতে পারেন। তো লিঙ্কফ্লাই যদি আপনারা ব্যবহার করতে চান, তো সেক্ষেত্রে প্রথমে আপনাকে Linkfly.to এখানে আপনাকে ভিজিট করতে হবে। দেন এখানে ভিজিট করার পর আপনাকে সাইন আপ করতে হবে। তো সাইন আপ উইথ ফ্রি, এখানে পেইড ভার্সনও রয়েছে। আমরা ফ্রি ভার্সনে অ্যাকাউন্ট ক্রিয়েট করব বা ফ্রি ভার্সন দিয়ে কাজ করব, পেইড পেমেন্ট করতে হবে না। আচ্ছা, তো এখানে রয়েছে ইমেল। তো সেক্ষেত্রে আমরা প্রথমে ইমেল অ্যাড্রেসটা সাবমিট করি আমাদের। তো ইমেল অ্যাড্রেস সাবমিট করার পরে ইমেল দিয়ে দিলাম। তো এখন তারা ইমেল একটা কোড পাঠাবে। তো আমি এখন মেইলটা ভিজিট করি, দেখতে পারবো একটা কোড, এবং সেই কোডটা এখানে বসাতে হবে, দিতে হবে আর কি। তো এখানে ক্লিক করছি, এই যারা একটা কোড পাঠিয়েছে 6 ডিজিটের, দেন কোডটা আমরা এখান থেকে এখানে পেস্ট করে দিলাম। একটা পাসওয়ার্ড দিতে বলছে, নিজের মন মতো পাসওয়ার্ড দিলেই চলবে। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, আই এম নট এ রোবট। দেন সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। তো সাইন আপ বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা Linkfly.to-তে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে আমাদের একটা স্টেপ ফিল আপ করতে হবে কন্টিনিউ করার জন্য, যে আপনি এটা কী জন্য করছেন। তো সেক্ষেত্রে আমাদের যেমন গেমিং নিয়ে করলে গেমিং, দেন কন্টিনিউ। আচ্ছা, তো এখানে লিঙ্ক তৈরি করার জন্য বলছে, তো আমরা এটা স্কিপ করতে পারি। আমরা স্কিপ করে দিলাম অ্যাকাউন্ট তৈরি করার সময়। আচ্ছা, তো প্রথমে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিলাম। অ্যাকাউন্ট তৈরি করার পর এখন এইখানে হচ্ছে আমরা একটা লিঙ্ক ক্রিয়েট করব, ঠিক আছে। তো লিঙ্ক ক্রিয়েট করতে হলে কী করতে হবে? লিঙ্ক ক্রিয়েট করতে হলে এখানে আছে ক্রিয়েট লিঙ্ক। তো আমরা এখান থেকে ক্রিয়েট লিঙ্ক তৈরি করতে পারবো। আচ্ছা, টেমপ্লেটে চলে যাই। এখান থেকে আমরা একটা ফ্রি ভার্সন, দেখা গেলে পেইড ভার্সনও আছে, কিন্তু যেটা পেইড ভার্সনে, তো আমরা ফ্রি ভার্সনে একটা লিঙ্ক জেনারেট করব। তো এখান থেকে আমি একটা জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। তো ক্রিয়েট বাটনে ক্লিক করলে এখন একটা লিঙ্ক চলে আসবে। আচ্ছা, প্রথমে আমরা ফ্রি, গেট স্টার্ট টু ফ্রি, ওকে। তো দেন আমরা ক্রিয়েট, ওকে। এই দেখেন আমাদের থিম চলে আসছে। তো এখান থেকে আমরা সব কিছু চেঞ্জ করতে পারবো নিজের মন মতো। তো সেই ক্ষেত্রে প্রথমে আমরা বেসিক ইনফোর মধ্যে চলে যাই। এখানে লোগো এবং ইনফরমেশনের নাম এবং ডেসক্রিপশন রয়েছে। তো আমরা এখান থেকে লোগোটা চেঞ্জ করে দিই। তো লোগোর উপর ক্লিক করব, দেন আপলোড। দেন আমরা যেই গেম নিয়ে কাজ করব সেই গেমের উপর আগে থেকে একটা লিঙ্ক এভাবে দিয়ে দিব। ওকে, তো আমি লোগো দিয়ে দিলাম। এখন হচ্ছে টাইটেল। তো টাইটেলের ক্ষেত্রে আমরা যেহেতু এটাকে কপি করতেছি, তো ওইটার মতো হুবহু আমরা দিয়ে দিলাম রোবলক্স। আচ্ছা, এখানে ডিসক্রিপশন রয়েছে। তো এখানে যে ডিসক্রিপশনটা দেওয়া আছে, আপনি ডিসক্রিপশন দিতে চান আপনার মতো করে ডিসক্রিপশনটা দিয়ে দেবেন। ওকে, তো দেন আমরা সেভ দিয়ে দিলাম। আচ্ছা, এখানে রয়েছে সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়া ডিলিট করে দিলাম যদি রাখতে না চাই। যা যা রাখতে চাই ডিলিট করে দিলে চলবে। লিঙ্ক বাটনটা থাকুক, হেডার দরকার নাই, ডিলিট করে দিলাম। আমাদের ভিডিও দরকার নাই, ভিডিও ডিলিট করে দিলাম। যা যা রাখতে চাই রাখতে পারেন, সাবস্ক্রাইব দরকার নাই, ডিলিট করে দিলাম। আচ্ছা, শুধু লিঙ্কটা থাকুক। তো এখানে লিঙ্কের মধ্যে আমরা এখন এডিট করি লিঙ্কটাকে। এখানে দুইটা লিঙ্ক রয়েছে, গেম এবং কেরিয়ার। আমরা যে কোনো দুইটা রাখতে পারি, একটা রাখতে পারি। তো আমি একটাকে অফ করে দিলাম, শুধু একটাই রাখবো। তো সেই ক্ষেত্রে আমরা এই কলমের উপর ক্লিক করলাম, দেন এখান থেকে আমরা এডিট করে নেব। তো এর ক্ষেত্রে
আমরা এখানে নাম চেঞ্জ করতে পারি, যেমন গেট নাও। চাইলে এখানে কোনো আইকন ব্যবহার করতে পারি, না চাইলে নাই। হ্যাঁ, দিতেও পারেন নাও পারেন, সমস্যা নেই। এখানে আছে লিঙ্ক। এই লিঙ্কটা হচ্ছে যে আমরা আমাদের প্রোডাক্টের অর্থাৎ মার্কেট প্লেস থেকে যে ল্যান্ডিং পেজ বা যে অফার আছে সেই লিঙ্কটা এখানে দিয়ে দিব। তো সেই ক্ষেত্রে আপনারা যদি ওয়েবসাইটের মধ্যে আগে থেকে সিপি বিলের টেমপ্লেট ব্যবহার করেন সেই লিঙ্কও দিতে পারেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি একটা লিঙ্ক এখান থেকে দিয়ে দিই। এখানে একটা লিঙ্ক সিপি বিল থেকে টেমপ্লেট লিঙ্ক। আচ্ছা, দেন আমি টেমপ্লেটের লিঙ্কটা কি করলাম, এখানে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখন জাস্ট হচ্ছে আমরা সেভ দিয়ে দেব। তো সেভ দিয়ে দিলে এখন আমাদের এই যে চেঞ্জ হয়ে গেছে, এখানে গেট নাও চলে আসছে। ওকে, তো এইভাবে হচ্ছে আপনার একটা লিঙ্ক রেডি করে নেবেন আর কি। ঠিক আছে, এখানে বিভিন্ন রকম চেঞ্জ আছে, প্রমোট, অ্যাডভান্স। ওকে, তো দেন আমরা এটাকে পাবলিশ করে দিলাম। তো এখন আমরা এটাকে পাবলিশ করে দিলে এই লিঙ্কটা আমাদের জন্য রেডি। এখন আমরা এই লিঙ্কটা দিয়ে চাইলে ক্যাম্পেইন করতে পারি বা মার্কেটিং করতে পারি, মানুষকে এই লিঙ্কে পাঠাতে পারি। এই যে লিঙ্ক, হ্যাঁ, এই লিঙ্কটা দেখেন আমরা এই লিঙ্কটা ব্যবহার করতে পারি। এবং শুধু তাই না, কেউ যদি গেট লিঙ্কে ক্লিক করে তাহলে কিন্তু সে দেখেন আমার এই যে ল্যান্ডিং পেজের লিঙ্কে চলে আসতেছে। তো এইভাবে আমরা এই লিঙ্কগুলো দিয়ে কিন্তু ফেসবুক পেইড মার্কেটিং বা গুগল বিভিন্ন প্ল্যাটফর্মে পেইড মার্কেটিংগুলো করতে পারি। তো আশা করি বুঝতে পারছেন বিষয়টি হলো